নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু। ভারতে সিএএ যেদিন থেকে চালু হয়েছে তার পরে কিন্তু আপনাদেরকে সিটিজেনশিপ পাওয়ার জন্য কিছু ডকুমেন্টস চাওয়া হয়েছে। যারা পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে এসেছে তাদের জন্য আলাদা ডকুমেন্টস দেওয়া হয়েছে, আর যারা ইন্ডিয়াতে 31/12/2014 সালের আগে এসেছে তাদের জন্য আলাদা ডকুমেন্টস দেওয়া হয়েছে। তো শিডিউল 1A এটি এই যে নিয়মটি বলা হয়েছে, এই রেগুলেশনে এই নিয়মে 9টি ডকুমেন্টস চাওয়া হয়েছে। যারা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে এসেছে তাদের জন্য শিডিউল 1A 9টি ডকুমেন্টস। এই 9টি ডকুমেন্টসের মধ্যে আপনাদের যে কোনো একটি দেখাতে পারলে কিন্তু আপনারা এখানকার সিটিজেনশিপ পেয়ে যাবেন, আপনারা এলিজিবিলিটি পেয়ে যাবেন। তো এই 9টি ডকুমেন্টস যদি আপনাদের না থাকে তখন কি হবে? এই ডকুমেন্টসগুলো যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনাদেরকে একটি এফিডেভিট ফর্ম ফিল আপ করতে হবে, যেটা শিডিউল অন সিএ দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। আর তারপরে আমি বলবো শিডিউল 1B-এ যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, যারা ভারতে আছে সেই ভারতীয় যারা 31/2014 আগে যারা রয়েছে তাদের জন্য এই যে এই 20টি ডকুমেন্টস দেওয়া হয়েছে, এই 20 ডকুমেন্টসের মধ্যে যদি আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনারাও কিন্তু এখানে এই এফিডেভিট ফর্মটি ফিল আপ করতে হবে, সেলফ ডিক্লারেশন দিতে হবে, তাহলে আপনারা সিটিজেনশিপ পেয়ে যাবেন। তো আমি দেখিয়ে দেবো আপনাদেরকে এবার যে এফিডেভিট ফর্মটি আপনাদের কীভাবে ফিল আপ করতে হবে। ভিডিওটি ভালো করে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর 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 চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন আপনারা। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন শিডিউল 1C-এ একটি ফর্ম দেওয়া হয়েছে, এফিডেভিট ফর্ম। এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো কীভাবে করবেন সেটা আপনাদেরকে বলবো। তো এখানে বলা হয়েছে, এখানে আই দিয়ে ডট ডট, এই ডট ডটে যে অপশানটি দেওয়া হয়েছে এই জায়গাটিতে আপনাদেরকে আপনাদের নিজের নাম লিখতে হবে, তারপর এখানে সন, ডটার, ওয়াইফ অফ, তারপরে আপনাদেরকে এখানে এই ফাঁকা ঘরে আপনাদেরকে বসাতে হবে আপনাদের গার্জেনের নাম। যদি আপনার এখানে দেন তাহলে আপনার গার্জেনের নামটা এখানে বসিয়ে দিবেন। আপনার যদি ওয়াইফ হয় তা আপনার এখানে যদি হাজব্যান্ড, আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে আপনার নামটা বসিয়ে দিবেন এবং আপনার এখানে আপনার স্বামীর নামটি বসিয়ে দিবেন। তারপরে এখানে যে নাম্বারটি এখানে বলা হয়েছে রেসিডেন্ট অফ দিয়ে এখানে আপনারা আপনাদের যে ঠিকানা সেই ঠিকানাটা এখানে বসাতে হবে, আপনার কোথা থেকে এসেছেন সেখানকার আপনারা এখানে ভিলেজটা বসিয়ে দিবেন, ভিলেজ বা টাউন আপনারা এখানে বসিয়ে দিবেন, যেটা বোঝা যাবে, ব্লকের নাম হোক, পোস্ট অফিসের নাম হোক, আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপরে আপনাদেরকে নিচে কিছু লেখা দেওয়া হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন দ্যাট আই এম এ আফগান, বাংলাদেশি, পাকিস্তানি ন্যাশনাল বিলঙ্গিং। তো এখানে বলা হয়েছে। তো আপনারা এখানে আপনাদের যেটা হবে, আপনারা যেখান থেকে এসেছেন সেই জায়গাকার নামের উপরে আপনারা টিক চিহ্ন দিয়ে দিবেন। যদি আপনারা আফগানিস্তানি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রথম করে টিক চিহ্ন দিয়ে দিবেন, আর বাংলাদেশি হয়ে থাকলে এখানে দ্বিতীয় বাংলাদেশি দিয়ে দিবেন। নিচে আপনারা একটা দাগ দিয়ে দিতে পারেন অথবা আপনারা ওপর দিকে টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। তারপরে এখানে বলা হয়েছে হিন্দু, শিখ, এখানে জৈন, বুদ্ধিস্ট রয়েছে, পারসি রয়েছে। তো আপনাদের যেটা সেটা আপনারা এখান থেকে মাথাতে টিক চিহ্ন করে দেবেন। তো যদি হিন্দু হয়ে থাকেন হিন্দুর মাথায় বা তলে একটা দাগ দিয়ে দেবেন, শিখ হয়ে থাকলে শিখ, বুদ্ধ হয়ে থাকলে এখানে বুদ্ধ দিয়ে দিবেন, আর এখানে জৈন থাকলে জৈন, ফার্সি, যেটা আপনাদের সেটা নিচে দাগ অথবা ওপরে আপনারা টিক চিহ্ন এখানে করে দিবেন। তারপর এখানে কিছু লেখা দেওয়া রয়েছে, তারপরে এখানে যে ফাঁকা ঘরটি রয়েছে এই ফাঁকা ঘরে আপনাদেরকে কি বসাতে হবে, এখানে বলা হয়েছে রাইট ফুল পোস্টাল অ্যাড্রেস। আপনাদেরকে আপনাদের পোস্টাল অ্যাড্রেসটি এখানে বসাতে হবে। আপনারা যেখান থেকে এসেছেন সেখানকার আপনাদেরকে এখানে পোস্টাল অ্যাড্রেসটা দিতে হবে, আপনাদের এখানে পোস্ট অফিসের নাম, আপনাদের জেলার নাম দিয়ে দিবেন, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে। তাহলে কিন্তু আপনাদের এখানে প্রথম অনের 1 নম্বরটা এখানে হয়ে যাবে। তারপরে এখানে দ্বিতীয়ত এখানে যে নিয়ম বলা হয়েছে কিছু, তারপরে 3 নম্বর এখানে কি চাওয়া হয়েছে, 3 নম্বরে দ্যাট আই এন্টার্ড ইনটু ইন্ডিয়া অন, এখানে আপনাদের তারিখটি দিতে হবে, ডেট, মান্থ অ্যান্ড ইয়ার বি গিভেন অ্যাভেলেবেল। তো আপনাদেরকে এখানে আপনাদের ডেটটি বসাতে হবে, কোন হিসাবে বসাতে হবে, আপনাদেরকে এখানে যে ইন্ডিয়াতে এসেছেন যে 31/12/2014 সালের আগে সেই ডেটটা আপনাদেরকে বসাতে হবে। কবে আপনারা এসেছেন 31/12/2014 সালের পরে যদি আপনারা ইন্ডিয়াতে এসে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। তো আপনাদেরকে অবশ্যই 31/12/2014 সালের আগে এই ভারতে এসে থাকতে হবে। তো আপনারা যে তারিখের মধ্যে এসেছেন সেই তারিখটা এখানে বসাতে হবে। তো সঠিক যে তারিখ সেই তারিখটাই যে বসাতে হবে এমনটা নয়, সবাই কিন্তু জানে না যে কোন তারিখে এসেছে।
তো আপনাকে 14 সালের মধ্যে থাকলেই হবে। তো আপনারা কোন সাল, এই 14 সালের মধ্যে কবে এসেছেন, 2013 হতে পারে, 12 হতে পারে। তো আপনারা যখন এসেছেন সেই ডেটটা আপনাদেরকে এখানে বসাতে হবে। তারপরে এখানে বলা হয়েছে, এখানে 4 নম্বরে কিছু অনেক কিছু লেখা রয়েছে, তো আমি আর পরে শোনাচ্ছি না। তারপরে এখানে ভেরিফিকেশনও বলা হয়েছে, এখানে ভেরিফিকেশন করবে। তো এখানে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে না, এটা যারা ভেরিফিকেশন করবেন আপনি যেখানে জমা দেবেন সেই জায়গায় তারা কিন্তু এখানে কিন্তু ভেরিফিকেশন করবেন। তারপরে সেখানে প্লেসের নামটি দেবে, ঠিক আছে। তারপরে এখানে ডেট মান্থ দিয়ে দিবে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশন করবে। তারপরে তারা এখানে একটি স্ট্যাম্প দিয়ে দিবে, তারপরে সিগনেচার করবে, তাহলে কিন্তু আপনাদেরকে ভেরিফিকেশনটি কমপ্লিট হবে। এবং এলিজিবিলিটি সার্টিফিকেট, যেটা আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে বা আপনাদের যে এলিজিবিলিটি সার্টিফিকেট যেটা তৈরি হবে, সেই সার্টিফিকেটের ফরম্যাটটা এখানেও দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ফরম্যাটটাই হচ্ছে সেই এলিজিবিলিটি সার্টিফিকেট ফরম্যাট। তো এই ফরম্যাটটা আপনাদেরকে দেওয়া হবে। তো প্রথমে এখানে নাম বসাবে, তারপরে গার্জেনের নাম, তারপর এখানে রেসিডেন্টিং অ্যাড দিয়ে দেবে, পোস্টাল অ্যাড্রেস যেটা আপনারা ওখানে লিখেছেন, তো আপনাদের আফগানিস্তান না বাংলাদেশ সেখানটা এখানে দিয়ে দিবে। তারপরে এখানে আপনাদের গার্জেনের নাম দিয়ে দিবে আবারও। তো এইভাবে কিন্তু আপনাদেরকে এই সার্টিফিকেটটা ফিল আপ করে দেবে, এই সার্টিফিকেট ফিল আপ করে দেবে, তারপর আপনাকে দেওয়া হবে। তারপরে এখানে নিচে এখানে সিগনেচার করে দেবে। দেখতে পাচ্ছেন সিগনেচার করা জায়গা দেওয়া হয়েছে, এখানে টেলিফোন বা মোবাইল নম্বরটাও বসিয়ে দেওয়া হবে। তো এটা হচ্ছে এই এফিডেভিট ফর্মটা ফিল আপ করার একটি ডকুমেন্টস। তো আপনাদের এই শিডিউল যে 1A, A, B, এই যে দুটো নিয়ম দেওয়া হয়েছে, নিয়মের আন্ডারে যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে, এই দুটোর মধ্যে যদি আপনাদের একটাও না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং অনলাইনে জমা করতে হবে। তো আপনারা তো এখন অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে জানেন, তো সেখানে কিন্তু আপনাদেরকে আপলোড দিতে হবে। তো সেখানে কিন্তু অনেকগুলো ডকুমেন্টস চাওয়া হয়েছে। তো আগামী দিনে যদি কোনো রকম নোটিশ আসে যে কোনো রকম ডকুমেন্টস ছাড়াই যদি আপনাদের ফর্ম ফিল আপ হয়, সেক্ষেত্রে আপনারা নোটিশ পেলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আমি এটা দেখাচ্ছি নোটিশের ভিত্তিতে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অফিসিয়াল যে নোটিশ, সেই নোটিশ অনুযায়ী কিন্তু আপনাদেরকে এফিডেভিট দিয়ে করা যাবে, সেটা আমি বলতে পারছি। তার সঙ্গে আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা বলা হয়নি, সেটা হচ্ছে আপনাদেরকে 10 টাকা দামের একটি স্ট্যাম্প লাগবে, স্ট্যাম্প দিতে হবে, যে 10 টাকা দামের যে রেভিনিউ স্ট্যাম্প যেগুলোকে আমরা বলে থাকি, তো সেই স্ট্যাম্প আপনাদেরকে এই এফিডেভিটের সঙ্গে দিতে হবে, তাহলে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপটা কমপ্লিট হবে। আর এই যে 1A, A, B এই যে ডকুমেন্টসগুলো দেওয়া হয়েছে এগুলো আপনারা বানানোর চেষ্টা করবেন, যদি না থাকে। আর যদি থাকে তাহলে কিন্তু এগুলো দিলেই হয়ে যাবে, এফিডেভিট ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে না। এছাড়াও CAA রিলেটেড একটি ইনফরমেশন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।